তো আমার কাছে কিছু শর্টকাট আছে, যেমন আমি উইন্ডোজ ডি মারলাম, দেখুন ডাইরেক্ট আমার ডেস্কটপ খুলে গেল। তাহলে নমস্কার সবাইকে। আজকে আমাদের চ্যানেল কম্পিউটার জ্ঞান বাংলায় আমরা শিখব কিভাবে মাউস ছাড়া কিবোর্ড দিয়ে কম্পিউটারের অধিকাংশ কাজ করা যায়। তো চলুন আমরা স্ক্রিনে যাই। স্ক্রিন থেকে আমরা দেখতে পাবো কিভাবে আমরা শর্টকাটে অধিকাংশ কাজ করছি। এখানে দেখুন আমার একটা মাইক্রোসফট ওয়ার্ডে কোনো প্রোগ্রাম লেখা আছে, তারপরে আমি ধরে নিন আমি একটা ফটোশপের কাজ করছি। তো অটোমেটিক এখানে আমি ডেস্কটপটা দেখতে চাই। তো আমার কাছে কিছু শর্টকাট আছে, যেমন আমি উইন্ডোজ ডি মারলাম, দেখুন ডাইরেক্ট আমার ডেস্কটপ খুলে গেল। তাহলে উইন্ডোজ ডি মারলে আমি সব কিছু একসঙ্গে মিনিমাইজ করে ডেস্কটপটা দেখতে পেতে পারি। এরপরে আমি দেখাবো, ধরেন এইখানে দেখুন আমার কিছু সফটওয়্যার আগে থেকেই ওপেন করা আছে। তো আমি এই সফটওয়্যারগুলো বা অ্যাপসগুলো আমি একটা থেকে অন্যটায় কিভাবে যাচ্ছি, আমি অল্ট আর ট্যাব প্রেস করে দেখুন আমি পুরোপুরি আমার স্ক্রিনটাকে কন্ট্রোল করতে পারছি। ধরে নিন আমি এই মাইক্রোসফট ওয়ার্ডের এই ফাইলটা খুলবো, অটোমেটিক খুলে ফেলতে পারলাম। এবারে আমি চাইবো যে আমি ওই ফটোশপ ফাইলে যেতে, বা আমি চাইবো যে এই আমার ফটোশপটা আবার খুলতে চাইছি, খুলে ফেললাম। আবার দেখুন কন্ট্রোল ট্যাব মারলাম, দেখুন আবার আমি মাইক্রোসফট ওয়ার্ডটা খুললাম। তো অল ট্যাব মেরেই আমরা এইরকমভাবে ট্রান্সফার করতে পারি স্ক্রিনটা, যাতে আলাদা আলাদা অ্যাপস আমি চেঞ্জ করতে পারি। এরপরে দেখুন আমি স্টার্ট, আমরা নর্মালি মাউস দিয়ে এই কোণে স্টার্টে ক্লিক করলে স্টার্ট মেনু খুলে যায়, অথবা আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ বটন টিপলেও স্টার্ট মেনু খুলে যায়, অথবা কন্ট্রোল এসকেপ এটা মারলেও স্টার্ট মেনু খুলে যায়। এছাড়া আমাদের কোনো আইটেম বেছে নিতে দেখুন আমি যেন ডেস্কটপটা ওপেন করছি। তো আমার এই ডেস্কটপে দেখুন অনেক রকম ফোল্ডার আছে, ফাইল আছে। আমি একটা ফোল্ডার বা ফাইলে ক্লিক করলাম, এবারে আমি কিবোর্ডের অ্যারো কি দিয়ে দেখুন আমি আমার আইটেমগুলো যে কোনো একটা বেছে নিতে পারি। আবার সেইটা খোলার জন্য আমি এন্টার মারলেই সেই জিনিসটা খুলে যেতে পারে। দেখুন যেমন আমার ইচ্ছা হয়েছে, ধরে নিন এই ফোল্ডারটা আমি খুলবো, এন্টার মারলাম, দেখুন এই ফোল্ডারটা খুলে যাচ্ছে। এই ফোল্ডারের ভিতরে বজবজ পিকে হাই স্কুল বলে একটা ফোল্ডার আছে, এটা খুলে গেল। এবার এটাকে ক্লোজ করব, আমি কিবোর্ডের সাহায্যে ক্লোজ করতে পারি। তো আমরা তো জানি এই কোণে ক্লোজ চিহ্ন আছে, এইখানে ক্লিক করলে ক্লোজ হয়ে যায়, কিন্তু আমরা অল্ট প্লাস F4 মারবো, এটা ক্লোজ হয়ে যাবে। দেখুন অল্ট প্লাস F4, দেখুন এটা ক্লোজ হয়ে গেল। তাহলে আমাকে মাউস দিয়ে ক্লোজ করতে হলো না। এছাড়াও আমরা কি করতে পারি, যদি আমাদের ইচ্ছা হয় যে আমি টাস্ক ম্যানেজার খুলবো, তো টাস্ক ম্যানেজার কি করে সরাসরি খুলতে পারি, শিফট কন্ট্রোল আর এসকেপ টিপলে আমি ডাইরেক্ট টাস্ক ম্যানেজার খুলতে পারি। তো এই টাস্ক ম্যানেজারে আমরা কাজ কি জানেন সবাই, তো কি কাজ হয়, যা যা আমরা রানিং কম্পিউটারে কাজ হয় সেই কাজগুলো এই টাস্ক ম্যানেজারে দেখা যায়। আমরা এখান থেকেও ডাইরেক্ট প্রতিটা কাজকে এন টাস্ক করলে বন্ধ হয়ে যায়। দেখুন আমি এন টাস্ক মারলাম, নিচে থেকে দেখুন মাইক্রোসফট ওয়ার্ডটা ক্লোজ হয়ে গেল। দেখুন এই গুগল এই ফটোশপটা এন টাস্ক মারলাম, ক্লোজ হয়ে গেল। এছাড়াও এখান থেকে আরও কিছু করতে পারছি। দেখুন আমি যদি কম্পিউটারটাকে শাটডাউন করতে চাই, তো আমি ডাইরেক্ট অল্ট প্লাস F4 মারলাম, এবারে দেখুন শাটডাউন এসে গেছে। এইখানে আমি এন্টার বা ওই ওকেটায় ক্লিক করব, কম্পিউটারটা শাটডাউন হয়ে যেতে পারে। এর পরের দিনে আমরা মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল বা নর্মালি কোনো প্রোগ্রামের ভিতরে শর্টকাটের কিছু কাজ শেখা। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আরো যদি আপনাদের নতুন কিছু জানার ইচ্ছা থাকে কমেন্টে জানাবেন, আমরা সেই সম্বন্ধে আবার নতুন ভিডিও করব। এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আরো ভিডিও যখন আমরা আপলোড করব সেই নোটিফিকেশনগুলো আপনাদের কাছে যায়।